বলতেছি অনেক লোকে বলতেছে মেডিকেল থেকে আসছে, সে এক কানের লতি হতে আরেক কানের লতি বন্ধু, সে এই যে ফিং আছে, ফিঙ্গের সিলাই আছে, সিলাইয়ের দাগ। এখানে এই সিলাইয়ের দাগ পর্যন্ত সে দেখা যাইতেছে। তারপরে ওই যে পুলিশ প্রশাসন আসলেন, বড় স্যার আসিয়া সারিয়ে আতাইলেন, আতিয়া দেখলেন উনি অনেক শক্ত সিলাইগুলো লাগাইল, অনেক শক্ত। এটা কত সত্য। মাজার কটিপত্তি আছে এখানে, তারপরে আছে এই অনেক লোকে পুষ্করিণী থেকে তুলছে, ওরা এখানে তুলছে, ওরা তুলিয়া এই জো করছে। আপনার পানি থেকে তুলে আনছে, এই এই অবস্থায় এখনো রয়েছে। না না, পানিতে ও ডুবে যাচ্ছে এই অবস্থায়, তখন ও তুলছে। ও লাফ দিছে বলতে গোসল করার নামছে। গোসল করার সময় কেউ জানে না, ওরে কেউ চিনে না, ও তো নামছে। নামার পরে ধরেন এখন হঠাৎ করে দেখি মানুষে চিল্লাইতেছে। আমি দেখি নাই, আমার যারা আছে এই এলাকার তারা দেখছে। সবাই চিল্লাইতেছে যে ও মরে যাচ্ছে মরে যাচ্ছে। অনেকে সাহস করে আগ বাড়ে নাই। আর তখন আমাদের এই পাশের দোকানের রাসেল ভাই, ছোট একটা ভাই, ও কিন্তু সাহস করে নামছে। তখন নামছে ঠিকই, ওরে তুলছে ঠিকই, কিন্তু এর আগেই ওর হ্যাঁ চলে গেছে দুনিয়া থেকে। হ্যাঁ অনেক স্পট ও তো লাগতেছে। জানি না কে অপারেশন করছে, কোন কসাইখানায় অপারেশন করছে। যে সেলাইগুলা দেখছি এইগুলা তো মানুষদেরকে সেলাই করে না, তার দিয়ে বান্ধা সেলাই। এটা কোন ধরনের সেলাই? হ্যাঁ অনেক তার দিয়া সেলাই করা, পিন মারা, যেমন খাতাতে স্টেপলার মারা হয় এইরকম। হ্যাঁ স্টেপলার মারা। এখন এই অবস্থায়, এমনই অবস্থায় ও পুকুরে নামে কেমনে? সেলাইটা তো কাঁচা, এটা আপনার পানি লাগার সাথে সাথে হয়তো ছুটে গেছে। ছুটার কারণে অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে পানি ঢুকছে, ঢুকার কারণে এই অবস্থা হয়েছে। শরীরে অনেক আঘাত রয়েছে এবং গলা কাটা অবস্থায় রয়েছেন, এমনটাই দেখা গেছে। আপনারা কখন আসছেন মাজার এবং এ বিষয়ে কি দেখলেন? না, আমি এইমাত্র আসছি, কিছু দেখিনি। ব্রান্ডবেড় থেকে। এই লোকটাকে কি আর কখনো দেখছেন মাজার? না। পুকুরে একটি লোক ঝাঁপ দিয়ে পড়ে মারা গেছে। খবর পেয়ে আসলাম। এখানে সিসিটিভির ফুটেজ এবং প্রত্যক্ষদর্শী সাক্ষীরা আমাদেরকে যা বলেছে এবং সিসিটিভির ফুটেজে যা দেখেছি, লোকটা সকাল থেকে এখানে বসা ছিল। সে সম্ভবত মানসিক ভারসাম্যহীন হবে। আর উনি অপারেশন, মেজর অপারেশন আছে, গলার নিচে কাটা, পুরাতন আর কি। দীর্ঘ সময় বসে থাকার পরে সে সকাল 9টা 10 ঘটিকার সময় পুকুরে ঝাঁপ দিছে। ঝাঁপ দেওয়ার পরে যখন সে উঠে নাই, তখন আশপাশের লোকজন আসছে, তাকে মৃত অবস্থায় উঠানো হয়েছে উপরে। আমরা দেখছি গলায় প্রচুর পরিমাণে সেলাই রয়েছে। আসলে সে কি কোনো মেডিকেল থাকতে পারে কিনা বা মেডিকেল থেকে পালিয়ে আসতে পারে কিনা, আপনাদের ধারণা কি? হ্যাঁ, সম্ভবত উনি কোথাও চিকিৎসাধীন ছিল। হাতে ক্যানালা যেহেতু আছে এবং গলায় ওনার সেলাই করা অপারেশনের চিহ্ন আছে আর কি। সম্ভবত উনি কোনো হাসপাতালে ভর্তি ছিল, ওখান থেকে হয়তো আসতে পারে। না, শাহপুরান বাজারে ওনাকে আর কেউ কখনো দেখে নাই। সে আসছে এরকম কেউ বলতে পারে না। প্রিয় দর্শক, আমরা কথা বলার চেষ্টা করেছিলাম সেই সাবরান তদন্তকারী শরীফুল ভাইয়ের কাছে। এই মুহূর্তে তারা কিন্তু সিসি ফুটেজ, ভিডিও ফুটেজ ধারণ করে সবকিছুই দেখে কিন্তু প্রাথমিক সত্য তথ্য মিলছে। সে দীর্ঘক্ষণ কিন্তু এখানে বসা ছিল, তারপর কিন্তু সে স্বেচ্ছায় সেই পুকুরে গোসল করতে নামে। তার সাথে হাতের মধ্যে ক্যানেলা এবং সেই গলায় অপারেশনের যে সেলাই রয়েছে সেই সেলাইগুলো রয়েছে এবং হাতে ক্যানেলা রয়েছে। দীর্ঘক্ষণ পর যখন সে পুকুরে নামে গোসল করার জন্য, তারপরে কিন্তু সে পুকুরের পানির নিচে তলিয়ে যায়, এমনটাই দেখা গেছে। তারপর স্থানীয় লোকের মাধ্যমে একজনকে তোলা হয়, সেই পুকুরের পানির নিচ থেকে তোলা হয়, তারপর সে মৃত্যুবরণ করে, এমনটাই জানিয়েছেন। তবে তদন্ত চলছে এখন পর্যন্ত, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। এবং প্রাথমিক যে তারা সিসি ফুটেজ ধারণ করেছেন, সেই সিসি ফুটেজে সে এখানে এসে দীর্ঘক্ষণ বসা ছিল পুকুরের পাড়ে। বসার পর তারপর তার মনের মধ্যে কি আসলো, তারপর সে পুকুরে গোসল করতে নামে, এমনটাই দেখা গেছে। তো গোসল করার পর কিন্তু তার হাতে কিন্তু ধারণা করা যাচ্ছে যে সে কোনো একটা মেডিকেলে ভর্তি ছিল, সেই হাতে ক্যানেলা এবং চিকিৎসাধীন অবস্থায় ছিল, এমনটাই দেখা গেছে।